আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ডেন্টাল ইংলিশ কোশ্চেন সলভের 2019 সালের যে পার্টটুকু আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের এখানে হচ্ছে তোমরা জানো যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা কোশ্চেনকে আমরা চারটা অপশনই অ্যানালাইজ করে তারপর হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোশ্চেনের অ্যান্সারটা কী আসবে। এটার কারণ কি যদি বলি, আমরা হচ্ছে তোমরা অবশ্যই জানো যে এই বছর যেটা হচ্ছে অপশন থাকে সেটা হচ্ছে কি পরের বছর কোশ্চেন হয়ে যেতে পারে। ধরো সে টু সে এই বছরের যে কোশ্চেনটা সেটা আসছে আমাদের হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে, পরের বছরটা তোমার দেখবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসছে। তাহলে তুমি কি বলতে পারবা যে কোশ্চেনটা আনকমন আসছে? কোশ্চেনটা কখনোই আনকমন না, সেটা হচ্ছে তোমার মানে এই যে কোশ্চেনটা ছিল আগের যেটা আসছিল এই যে অপশনটাকেই তো তোমার হচ্ছে অ্যানালাইজ করে পড়ার দরকার ছিল। এই যে ধরো তুমি জানো যে এই নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার, তো বাকি দিনটা কি তুমি পড়বা না? এই যে বাকি দিনটা যদি পড়ো দেন তোমার হচ্ছে আর সমস্যা হবে না। আর যদি তুমি ধরো হচ্ছে শুধু কোশ্চেন পাইছো মুখস্থ করে চলে যাও তাহলে হচ্ছে তোমার জন্য এটা অনেক সমস্যা যে তুমি অ্যান্সারই করতে পারবে না। তো আসলে আমরা হচ্ছে যদি ফার্স্ট অফ অল বলি যে এই নাম্বারটা আমাদের কী হবে, এক নম্বর অপশনে আসো, আমাদের এখানে দেখাও হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি হচ্ছে আগে সবগুলো স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, দেন হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো তাহলে জানি যে ফার্স্ট পারফেক্টের জন্য কি কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হেড বিন, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস হচ্ছে তোমার বি ওয়ানের সাথে ভার্ব ওয়ানের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হবে, দেন হচ্ছে এক্সটেনশন। ওকে, তারপরে আসো আমরা যদি পরেরটা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটার জন্য হবে আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হ্যাভ অথবা হচ্ছে তোমার হ্যাজ প্লাস হচ্ছে তোমার কি হবে এখানে বিন হবে। অবশ্যই মনে রাখবা যে পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়, এটা মাথায় রাখবা অলওয়েজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, আমি এই দুইটা লিখলাম। দেন আসো আমাদের এখানে হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্টের জন্য আমরা কি জানি? সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হেড প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটা বা বি থ্রি যেটাকে বলা হয়। ওকে, দেন হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এটা গেল। এরপর আসো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটার জন্য হচ্ছে আমাদের কি হবে? সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার হ্যাভ অথবা হচ্ছে কি হ্যাজ প্লাস হচ্ছে আমাদের কি হবে এখানে বি থ্রি হবে প্লাস হচ্ছে এক্সটেনশন যেটা। ওকে, সো এই হচ্ছে আমাদের চারটে স্ট্রাকচার। এবার তোমরা মানে কোশ্চেনটা দেখে বলো তো অ্যান্সার কোনটা হবে আমাদের এখানে। কোশ্চেন আমাদের কি বলা আছে এখানে? আমাদের বলা হলো যে মানসুর, মনে করি এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, ও হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সব ঠিক আছে। এরপর হচ্ছে কি হ্যাজ বিন। হ্যাজ বিন কোথায় আছে দেখো তো? হ্যাজ বিন আমাদের হচ্ছে এই যে একটা অপশনেই আছে, সেটা হচ্ছে বি নাম্বার। দেখছো, আর কিছু লাগে না, জাস্ট তুমি যদি প্রথম পার্টটুকু ধরতে পারো তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবা। খুবই সহজ কোশ্চেন ছিল এটা, যদি তোমরা হচ্ছে কি স্ট্রাকচারগুলো ভালো মতো পারো। এই জন্য হচ্ছে কি তোমরা এগুলা শুরু থেকে শেখার চেষ্টা করবা। শেষ মুহূর্তে থেকে ইংরেজির প্রিপারেশন অনেকে নেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু আদৌ তোদের হেল্পফুল হয় না। আচ্ছা, এরপরে আসো কি বললো, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখো, এখানে বললো যে রোপিক ড্যাশ হোয়াইল উই ওয়ার হ্যাভিং ডিনার। আচ্ছা দেখো কি হয়েছে, যখন তারা হচ্ছে কি ডিনার করতেছিল তখন হচ্ছে একটা ধরো এটাকে অতীতকালে, অতীতকালে মনে রাখবা একটা ঘটনা ঘটার সময় যদি ওই সময় আরেকটা ঘটনা ঘটে তাহলে সেটা হচ্ছে আমাদের হোয়াইল দ্বারা যুক্ত করতে হয়। দুইটা পার্টকে, দুইটা সেন্টেন্সকে হোয়াইল দ্বারা যুক্ত করতে হয়। কি বললাম? অতীতকালে মনে করো একটা কাজ হচ্ছিল, কন্টিনিউয়াসলি চলতেছিল, তার মাঝখানে আরেকটা কাজ হইলো, তখন হচ্ছে হোয়াইল দ্বারা যুক্ত করা হয়। আর হোয়াইলের তোমার এক পাশে হচ্ছে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, আর অন্য পাশে হচ্ছে কি হয়, সিম্পল পাস্ট টেন্স হয়। হোয়াইলের এক পাশে কি হবে, সিম্পল ফাস্ট হবে। তাহলে আমাদের এখানে যদি সিম্পল ফাস্টের জন্য তোমরা জানো যে সাবজেক্ট প্লাস হচ্ছে কি হবে, বি টু হবে। বি টু কোনটা এখানে? এই যে দেখো ফোন, মানে তার ফোন আসছিল যখন সেই ডিনার করতেছিল তারা, ওই সময় কি ফোন আসছিল। ওকে, আচ্ছা তারপরে আসো কি বললো, দ্য ওয়ার্কার্স ওয়ার ওয়ার্কিং অন দ্য বিল্ডিং। আচ্ছা ভালো কথা, এটাও আমাদের কি থেকে আসছে? টেন্স থেকে আসছে। দেখছো টেন্স থেকে অনেক কোশ্চেন আসে কিন্তু মোটামুটি। তো স্ট্রাকচার তো আমি মাস্টে বলে দিলাম, কিছুক্ষণ আগে লিখে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও সেম স্ট্রাকচার সবগুলোর জন্য। আচ্ছা, এখানে বললো দ্য ওয়ার্কার্স, ঠিক আছে। আমি যদি বলি এটা কোনটা, দেখে আমি একটি স্ট্রাকচারটাকে লিখি। এখানে মনে করো দ্য ওয়ার্কার্স হচ্ছে আমাদের কি সাবজেক্ট। আচ্ছা, এরপর আসো এখানে আমরা জানি কি ওয়াজ অথবা ওয়ার হতে পারে। দেখো ওয়াজ অথবা হচ্ছে ওয়ার হয়, এর কেন ওয়ার হয়েছে? কারণ এটা প্লুরাল ছিল সাবজেক্টটা। তারপরে কি হবে, এখানে থেকে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত আছে, বি ওয়ান প্লাস হচ্ছে তোমার আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের এটা কোনটা? এটা হচ্ছে আমাদের সিম্পল যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেটার স্ট্রাকচার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, দেন আসো 4 নাম্বারটা যদি আমরা যাই, এখানে কি বললো, হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আই অ্যাম এ কাস্টম ড্যাশ চান্স দ্য লাইফ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। আর তোমরা সবাই জানো যে এ কাস্টমের সাথে অলওয়েজ কি হয়, টু হয়, এটা কমন। কোশ্চেন সলভ করতে এই জিনিসটা পাবে কোশ্চেন সলভ করার সময়। এ কাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। তাহলে সে হচ্ছে এই রকম জীবনের সাথে বা
জীবন ব্যবস্থার সাথে সে হচ্ছে কি অভ্যস্ত, সো অ্যাকাস্টম টু। এরপর আসো সিনোনিম ফর দ্য ডিসিভ। এই যে ডিসিভের সিনোনিম কি? ওকে, আচ্ছা মনে রাখবা ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা বা হচ্ছে কাউকে ভুল পথে পরিচালিত করা। তো আমরা জানি দেখো গাইড মানে হচ্ছে কি কাউকে সঠিকভাবে তুমি গাইড করছো যে এই পথটা দিয়ে যাও, গাইড করছো, এটা তো সঠিক, তাহলে এটা হবে না, ঠিক আছে, ওর তো প্রতারণা করছে। আচ্ছা এনলাইটেন, এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। মনে করো তাওকে তুমি কি কিছু শিখালা বা সামথিং, তাকে তুমি পজিটিভলি ডিল করতেছো পজিটিভলি, বাট ডিসিভ তো আমাদের কাছে কি নেগেটিভলি ডিল করতেছে। তাহলে মিসলিড দেখো, এই যে মিসলিড মানে হচ্ছে আমাদের কি সেম প্রতারণা করা কাউকের সাথে, এটা হচ্ছে আমাদের কি মিসলিড। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভলি কাউকে ডিল করতেছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? সি নাম্বারটা। আচ্ছা এরপর আসো অ্যান্টোনিম অফ স্লাগিশ। দেখো স্লাগিশ মানে হচ্ছে অ্যান্টোনিম কোনটা এটার? আচ্ছা এটার যদি আমি যদি তোমাদের পাঁচটা বল হচ্ছে কি, দেখো মানে মিনিংটা যদি আমি বলি যে এই জিনিসটার আমাদের অর্থটা কি, আগে ফার্স্ট অফ অল যদি বলি, দেখো এই জিনিসটা মানে হচ্ছে আমাদের, দেখো ওয়েট ওয়েট, দেখো স্লাগিশ মানে আমাদের এখানে হচ্ছে কি ধীরগতি সম্পন্ন বা হচ্ছে অলস টাইপের বোঝানো হয়েছে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে ধীরগতি সম্পন্ন বা হচ্ছে অলস, তাহলে এটা আমাদের কোনটা হবে? আমাদের এখানে দেখো ব্রিস্ক, এটা কি চাইছে আমাদের? অ্যান্টোনিম চাইছে। ওকে, তার মানে এটা হচ্ছে ধীরগতি সম্পন্ন, তাহলে বা অলস। আর এর বিপরীত যেটা হবে সেটা হচ্ছে কি চটপটে বা হচ্ছে কি দ্রুত গতি সম্পন্ন, বা যারা হচ্ছে কি খুবই অ্যাক্টিভ যাকে বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ব্রিস্ক। এটা মানে হচ্ছে আমাদের কি খুবই অ্যাক্টিভলি বোঝানো হচ্ছে এটা আমাদের। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আচ্ছা আসো এরপরে দেখো অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি খুবই কঠিন বা হচ্ছে একদম নিয়মানুবর্তী যাকে বলা হয়, ঠিক আছে, স্ট্রিক্ট। দেখো আর এই যে ইসলাম মানে হচ্ছে আমাদের কি, এটা মানে হচ্ছে ধূর্ত বা চালাক বোঝানো হয়, তাহলে এটা অ্যান্টোনিম, এটা তো সিনোনিম। এরপরে স্ট্রং, ওকে, এটা শক্তিশালী, এটাও কাইন্ড অফ সিনোনিমাস, ঠিক আছে। এরপর দেখো লেনিয়েন্ট। লেনিয়েন্ট মানে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে দেখো নরম বা হচ্ছে ধরো যে মোটামুটি এই ধরো রিল্যাক্স ভাবে আছে, নরম বা হচ্ছে ওইরকম ভাবে স্ট্রিক্ট না, কঠোর না, নিয়মানুবর্তী না, ধরো সে হচ্ছে কাজ একটা করলেই করছে, না করলে সে ধরো করে নাই বা এরকম টাইপের, ঠিক আছে, ওরকম স্ট্রিক্ট না। তো এটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্টোনিম। এরপর আসো হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখো এখানে বোঝার আছে ফরিদ অ্যান্ড আই হ্যাভ নোন ড্যাশ ফর এ কোয়াইট এ লং টাইম। আচ্ছা দুজনকে হচ্ছে কি অনেক সময় ধরে চিনতেছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের কি রেসিপ্রোকাল প্রোনাউন থেকে আসছে কোশ্চেনটা। যদি দেখো দুইজনের মধ্যে এখানে হচ্ছে কি পারস্পরিক সম্পর্কে বোঝাচ্ছে এখানে, তাহলে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝালে আমরা কি জানি রেসিপ্রোকাল প্রোনাউনে কি হয়? ইচ আদার হয়। ওকে, ইচ আদার। আর যদি ধরো দুইয়ের বেশি হইতো যে অনেক তিন চারজন মিলে একজন আরেকজনের মধ্যে সম্পর্কটা বোঝাচ্ছে, তাহলে সেটা হতো ওয়ান অ্যানাদার। ওকে, এটা হচ্ছে আমাদের কি ইচ আদার হবে। আচ্ছা দেখো আমাদের এটা হচ্ছে কি ইচ আদার, তাহলে তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক বোঝানো, তারা দুজনকে কি অনেক সময় ধরে তারা চেনে, ঠিক আছে। এরপরে আসো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ। আচ্ছা এটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, রিসেন্ট টাইম হচ্ছে কি ইডিয়মস ফ্রেজ থেকে অনেক কোশ্চেন আসছে। ইডিয়মস ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, এই চারটা আইটেম থেকে অনেক কোশ্চেন আসে, 5-6টা প্রতি বছরই কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা দেখো হোল্ড ওয়াটার, মনে রাখা হোল্ড ওয়াটার, তোমরা জানো হোল্ড মানে হচ্ছে কি ধরে রাখা কোনো কিছু, আর ওয়াটার মানে হচ্ছে কি পানি ধরে রাখা। তাহলে এটা কি আসলে পানি ধরে রাখা হবে? এটা কিন্তু এই যে কিপ ওয়াটার বলছে, ড্রিঙ্ক ওয়াটার, এগুলা কিছুই না, ঠিক আছে। এটা মানে হচ্ছে ভিয়ার এক্সামিনেশন বা পরীক্ষায় টিকে থাকা বোঝায়, ঠিক আছে, পরীক্ষায় টিকে থাকা বা সার্ভাইভ করা বোঝায়, ঠিক আছে। সো হোল্ড ওয়াটার মিনস হচ্ছে বিয়ার এক্সামিনেশন। আচ্ছা এরপর আসো হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। এরপর আসো আই ডোন্ট রিমেম্বার ড্যাশ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা তার হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের কি বোধক শব্দ? না বোধক শব্দ। তার হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছুই মনে নেই। তাহলে দেখো মনে রাখবা না বোধক শব্দে কখনোই নাথিং আর সামথিং এই দুটো ব্যবহার করা হয় না। তাহলে দেখো তার হচ্ছে কি এখানে যদি আমরা এভরিথিং বসাই, যে আই ডোন্ট রিমেম্বার এভরিথিং, এভরিথিং এখানে হচ্ছে এনিথিং, কিছুই মনে নেই, এখানে সব কিছু মনে নেই না, এখানে হচ্ছে কি কিছুই মনে নেই, এটা হবে আমাদের এনিথিং হবে। আর নেগেটিভ সেন্টেন্সে সামথিং, নাথিং এই দুইটা বসানো যায় না, এই দুইটা হয় না। এরপর আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বি ইউজড উইথ বি ওয়ার। দেখো বি ওয়ারের সাথে তোমরা জানো যে অলওয়েজ অফ হয়, ঠিক আছে। বি ওয়ার অফ, বি ওয়ার অফ মানে হচ্ছে কি কোনো কিছু থেকে সতর্ক থাকা। যেমন দেখো আমি যদি জাস্ট একটু বলে দিচ্ছি বি ওয়ার অফ দিয়ে, দেখো একটা যদি বলি দেখো সতর্ক থাকা, তো এটা হচ্ছে বি ওয়ার অফ ডগস। মনে রাখা হচ্ছে কি আমাদের কুকুর থেকে হচ্ছে কি সতর্ক থাকবা, মানে এরকম টাইপের আর কি, বিয়ার অফ ডগস এই টাইপের অনেক কিছু বলা যায়, বিয়ার অফ হিম, যে তার থেকে সতর্ক থাকবা। ওকে, আচ্ছা এরপরে আসো। আচ্ছা এর মাঝখানে দেখো একটা কথা বলে জাস্ট, আমাদের হচ্ছে তোমরা জানো যে মেডিকেল ইংলিশের জন্য আমাদের
কোর্সগুলো চলমান আছে, তোমরা চাইলে হচ্ছে কি এই কোর্সগুলো এনরোল করতে পারো। এই যে মেড ইংলিশ ফুল কোর্স হচ্ছে কি মাত্র 999 টাকায় তোমরা হচ্ছে ফুল ইংলিশের প্রিপারেশনটা নিতে পারবা সাথে। এরপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা হচ্ছে কি এক্সাম পাবা, অনেকগুলো এক্সাম আসবে, তোমাদের ক্লাস থাকবে, এক্সাম থাকবে। এরপর হচ্ছে কি আরেকটা তোমাদের কোর্স আছে যে মেডি এক্সাম বেস একটা কোর্স আছে, ঠিক আছে? এই যে মেডি এক্সাম বেস কোর্সটা তোমরা চাইলে এগুলো নিতে পারো। তো এটার মধ্যে হচ্ছে কি তোমরা একদম A to Z শুরু থেকে, মনে করো অনেক কোচিং সেন্টারের কোশ্চেনগুলো কী করে, তোমার এরকম কোশ্চেন দিবে যে যেগুলো কখনোই মেডিকেল পরীক্ষায় কখনোই লাগবে না, এগুলো বুঝে যে এগুলো আসবে না, এত কঠিন করে এগুলো। কখনোই তোমার মনে করো সাস্টের বায়োলজিতে এগুলো আসে না, মানে এরকম আর কি, এত কঠিন করে। তো অতগুলো লাগবে, অত ডিফিকাল্ট হয় না, আমাদের কোশ্চেনটা মোটামুটি অ্যাভারেজ লেভেলেই হয়। আর তোমরা হচ্ছে কি অনেকে কী করে কঠিন প্রিপারেশন নিতে গিয়ে অ্যাভারেজ লেভেলটা নেয় না। তো এই জন্য হচ্ছে কি তোমাদের ধরা মানে মোটামুটি বড় ধরা হচ্ছে কারো কাটমার্ক হচ্ছে 74, সে পায় 70 বা 71, মানে এই রেঞ্জে নাম্বারটা আসে। সো আমাদের এখানে হচ্ছে আমরা কোশ্চেনের যে মানে প্রশ্নগুলো আমরা সেট করবো যাতে বিগত বছরের প্রশ্ন অনুশীলনী, তারপরে যেগুলো হচ্ছে দাগানো লাইন, গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে আমরা প্রশ্ন করবো। তো তোমরা ওগুলাই বারবার পরীক্ষা দিবা, ওগুলাতে নিজেদেরকে জ্বালাই করতে পারলে কেউ ধরো হচ্ছে যদি বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে ওগুলা, দেন হচ্ছে অনুশীলনী, আর হচ্ছে ধরো দাগানো লাইন, এগুলো হচ্ছে কি আমাদের গ্রুপ সাবজেক্ট, মানে যেগুলো হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্ট, ওগুলোর কথা বলতেছে। এইটুকু পড়লে তার জন্য মোর দ্যান এনাফ। আর ইংরেজির জন্য হচ্ছে কি তার একটু মানে টোটাল যে বিগত বছরের প্রশ্ন আসছে, ধরো শুধু মেডিকেল না, চাকরি পরীক্ষায়, BCS, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এগুলো করতে পারলে মোর দ্যান এনাফ। ওকে, তো ওইভাবে তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো সেট করা হবে। তোমরা আশা করি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা। আমাদের এই জন্য হচ্ছে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করবা, এই নাম্বার হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। ওকে, আর তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হচ্ছে আমাদের নিচে কমেন্ট বক্সে, তো হচ্ছে ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে সবাই। এরপর আসো কি বললো ফার্স্ট পার্টিসিপাল, দেখো আচ্ছা এখানে হচ্ছে একটু মিস্টেক আছে, এখানে বলছে পাস্ট প্রিন্সিপাল। দেখো পাস্ট পার্টিসিপাল অফ সুজ, মানে সুজ যেটা, এটা ফার্স্ট পার্টিসিপাল কি তোমরা সবাই জানো, এটা হচ্ছে সুজেন, ঠিক আছে? এটা কমন। ওকে, সো এটা আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। এরপর আসো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টারপ্রিট। আচ্ছা এইটার অ্যান্টোনিম জিনিসটা কি? আচ্ছা এই ইন্টারপ্রিট মানে যদি বলি, এটা মানে হচ্ছে তোমার কি, মানে অত্যন্ত সাহসী, ঠিক আছে? খুব সাহসী এরকম বোঝানো হয়। তো দেখো আমাদের এখানে হচ্ছে এই যে দেখো শিভালরাস, যেটা শিভালরাস মানে হচ্ছে তোমার কি, মানে ভীতু ওরকম সাহসী না, এটা বোঝানো হয়। দেখো এরপর আসো, আচ্ছা সরি, ওকে দেখো শিভালরাস মানে হচ্ছে কি আমাদের সাহসী বোঝানো হয়, ইন্টারপ্রিট মানে হচ্ছে আমাদের কি সাহসী, এই শিভালরাস মানে হচ্ছে কি সাহসী। এরপর পিয়ারলেস, দেখো পিয়ারলেস মানে হচ্ছে আমাদের কি কোনো ভয় নাই যার মধ্যে। এরপর ডাউটলেস, কোনো ভয়হীন, একদম নির্ভীক। আর টিমিড মানে হচ্ছে আমাদের কি ভীরু টাইপের, বা হচ্ছে যে ভীত টাইপের। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, টিমিড হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আসো আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস। আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই যে টোয়াইস না, টোয়াইস দিকে হচ্ছে এরকম 2-3টা কোশ্চেন আসছে বারবার, এগুলো হচ্ছে টোয়াইসটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে? দেখো এই যে আই হ্যাভ টোল্ড ইউ টোয়াইস, আমি হচ্ছে তাকে 2বার বলছিলাম, ঠিক আছে? ভার্বকে মডিফাই, দেখো টোল্ড ভার্বকে মডিফাই করতেছে, যে কয়বার বলা হয়েছিল, যে 2বার, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার অ্যাডভার্ব অফ নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, ঠিক আছে? এই টোয়াইসটা হচ্ছে আমাদের কি তাহলে একটা অ্যাডভার্ব ওয়ার্ড। ওকে, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে কোশ্চেন আসে বারবার। এরপর আসো যে আই উইল বি লিভিং টুমরো। আচ্ছা আই উইল বি লিভিং টুমরো, যেহেতু আগামীকাল, অবশ্যই এটা ফিউচার হবে। ফিউচার কোনটা আছে আমাদের? আচ্ছা ফিউচার এখানে আছে 2টা, ফিউচার পারফেক্ট আর ফিউচার কন্টিনিউয়াস। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি আছে, সো এটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াসই হলো। এটা জাস্ট স্ট্রাকচার আর লিখলাম না, আগে যেহেতু আমরা কয়েকটা সলভ করছি স্ট্রাকচার লিখে দিয়ে, সো এটা এখানে লিখলাম না, এটা জাস্ট বলে দিচ্ছি এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাই। দেন হচ্ছে তোমাদের অ্যাডমিশন টাইমের যত প্রকারের হেল্প লাগে ইংরেজি সেকশন থেকে বা আদার্স গাইডলাইন, সবগুলো তোমরা হচ্ছে কি এখান থেকে পাবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।